হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আক্তার্স। আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি। চলুন আজকে একটি ছোট্ট এবং সহজ ম্যাথ সমাধান করা যাক। লক্ষ্য করুন, এখানে বোর্ডে লেখা আছে, বলা হচ্ছে দুটি সংখ্যার যোগফল। এখানে যোগফল বলা আছে হচ্ছে 130, বিয়োগফল বলা হচ্ছে 10। বৃহত্তম সংখ্যাটি কত সেটি আমাদেরকে বের করতে হবে। খুবই ছোট্ট একটি এবং খুব সহজ ম্যাথ, কিন্তু এই ছোট ছোট ম্যাথ করার মাধ্যমে আত্মবিশ্বাস আরও অনেক বহুগুণে বাড়ানো যায়। চলুন তাহলে সমাধান করা যাক। এখানে সমাধানে আসি। তাহলে সমাধান, লক্ষ্য করুন, সমাধানে এসে যেহেতু এখানে দুটি সংখ্যা বলা হচ্ছে, দুটি সংখ্যা তাহলে ধরে নিই। তাহলে ধরি দুটি সংখ্যা, ধরি একটি সংখ্যা, একটি সংখ্যা, তাহলে একটি সংখ্যা একটা ধরে নিই এক্স, আর অপর সংখ্যা, অপর সংখ্যা সেটি আমরা ধরবো হচ্ছে ওয়াই। এখন দেখুন, প্রশ্ন মতে এখানে দুটি সংখ্যার যোগফল বলা আছে। দুটি সংখ্যার কি বলা আছে? যোগফল বলা আছে। তো চলুন তাহলে যোগ করা যাক। তাহলে যোগ করলে এক্স প্লাস ওয়াই সেটি বলা আছে হচ্ছে 130, এবং বিয়োগফল বলা আছে, দুটি সংখ্যার দেখুন বিয়োগফল বলা আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই সেটি বলা আছে হচ্ছে শুধুমাত্র 10 বলা আছে। দেখুন, এখন শুধুমাত্র বড়টির মানটা নির্ণয় করতে বলা আছে। এখানে লক্ষ্য করলে আমরা পাবো, যদি আমি যোগ করে দিই তাহলে এই যে ছোট বিয়োগের পরে যে সংখ্যাটি আছে সেটি কিন্তু ছোট, তা এবং অপর সংখ্যা মানে হচ্ছে ছোট, আর প্রথমটি আমি বড় ধরি। এখানে এইভাবে লিখতে পারি, বড় সংখ্যাটি হচ্ছে, দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা এক্স ধরে নেব আর ছোট সংখ্যা ধরে নেব ওয়াই, এভাবেও আমরা ধরে নিতে পারি। এখন তাহলে আমরা যোগ করে দিই। যোগ করে দিলে ওয়াই দেখুন ভ্যানিশ হয়ে যাবে, তাহলে এক্স থেকে যাবে, তার মানটা আমরা পেয়ে যাব। তাহলে যোগ করলে ওয়াই ওয়াই ভ্যানিশ, প্লাস মাইনাসে ভ্যানিশ হয়ে যায়। এদিকে টয়েস এক্স, আর এদিকে যোগ করলে আমরা কত পাই? 140। লক্ষ্য করুন, 140। অতএব এক্স এর মানটাই কিন্তু আমরা বের করব। 2 দ্বারা ভাগ করে দিই। তাহলে 2 দ্বারা এর 14 অর্ধেক হচ্ছে 7, আর একটা শূন্য একবারই লিখে দিলাম। তাহলে 70। এখানে দেখুন এই যে খ উইল বি দ্য আনসার। তাহলে খ উত্তর হচ্ছে। এখন দেখুন, এই ম্যাথটাকে আমরা পরীক্ষার হলে কিন্তু এভাবে করব না। আমরা শুধু যেভাবে ভাষা ছিল সেভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু এভাবে আমরা সমাধান করলাম। চলুন তাহলে পরীক্ষার হলে কিভাবে করা যায় সেটিও দেখে নেওয়া যাক। লক্ষ্য করুন, যদি দুটি সংখ্যার এই প্যাটার্নে থাকে, দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার বিয়োগফল এই প্যাটার্ন যদি থাকে, তাহলে যদি বড় সংখ্যাটি বের করতে, এই যে বড় সংখ্যাটি যদি চায়, তাহলে বৃহত্তম সংখ্যা, এই প্যাটার্নের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম সংখ্যা কিভাবে বের করব? দুটি যোগ করে 2 দিয়ে ভাগ করব, দুটি যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে 130 যোগ হচ্ছে 10 ভাগ 2, তাহলে 140 ভাগ 2 ইকুয়ালস টু 70। এটি কিন্তু হচ্ছে আমাদের ট্রিক্স, প্রথম ট্রিক্স এটি হলো। দ্বিতীয় ট্রিক্সে আসি। দ্বিতীয় ট্রিক্সে আমরা কিভাবে করব সেটি হচ্ছে, দেখুন এখানে দুটি সংখ্যার যোগফল করা আছে, দুটি সংখ্যার যোগফল করা আছে আপনার 130, আর বিয়োগফল করা আছে 10। তাহলে 10 পার্থক্য করে, 10 পার্থক্য করে আমাদের 2 ভাগে বিভক্ত করতে হবে। 10 পার্থক্য করে 2 ভাগে বিভক্ত করতে হবে। বিয়োগফল মানেই কিন্তু পার্থক্য। সেটি একটা টেকনিক আছে, যে পার্থক্য করা মানে হচ্ছে এই 10 বিয়োগ দিয়ে 2 দিয়ে ভাগ করলে, 10 যদি আপনি বিয়োগ দিয়ে দেন, এখানে যোগ করছেন, 10 যদি বিয়োগ দিয়ে 2 দিয়ে ভাগ করেন, তাহলে কিন্তু ছোট সংখ্যাটা আসবে। এই যে এখানে বৃহত্তম বলা আছে না, তাহলে 10 বিয়োগ দিয়ে 2 দিয়ে ভাগ করলে কি হবে? ছোট সংখ্যাটি আসবে। এবার এবার দেখুন, এই যে আনসার অপশনেই কিন্তু আপনার উত্তরগুলো আছে। এই যে অপশনেই কিন্তু হচ্ছে উত্তরগুলো আছে। তাহলে অপশনে আমরা তাকাবো, অপশনে তাকিয়ে দেখব। প্রথম অপশনে একটু দেখব 60। তাহলে আমি যদি বড় সংখ্যাটা 60 ধরি, ধরলাম দুইটা দুইটা প্রায় সেম সেম, 10 পার্থক্য রেখে বড়টা যদি হচ্ছে 60 ধরি, তাহলে ছোটটা কিন্তু হচ্ছে আপনার 10 কম, তাহলে পার্থক্য হচ্ছে 10। তাহলে 50 আর 60 কিন্তু 130 হচ্ছে না। কিন্তু বড়টা যদি হচ্ছে 70 ধরি, তাহলে ছোটটা হবে হচ্ছে 60। তাহলে 60 আর 70-এর যোগফল কিন্তু হচ্ছে 130। এই যে দুটি শর্তে মিলিয়ে দিয়ে যেটি ও মানে মিলিয়ে যাবে সেটি কিন্তু উত্তর হবে। তাহলে খ দ্বারা কিন্তু মিলে যাচ্ছে। আমি আরেকবার বলছি, 70 যদি আমি বড় ধরি, তাহলে দুটি সংখ্যার পার্থক্য যেহেতু 10, তাহলে ছোটটা হবে হচ্ছে 60, মানে 10 কম হবে। তাহলে 60 আর 70-এর যোগফল হচ্ছে 130। 60 আর 60 120, আর হচ্ছে 10 130।
তাহলে এই যে এইভাবে মিলিয়ে দিয়ে শর্ত মিলিয়ে দিয়েও কিন্তু আনসার, আর এটা করতে গেলে অবশ্যই আপনাকে অনেক ম্যাথ নিয়ে অ্যানালাইসিস করতে হবে, বেশি বেশি ম্যাথ করতে হবে, প্রতিদিন অ্যাটলিস্ট কমপক্ষে 20টি ম্যাথ আপনাকে করতেই হবে। 50টি করলে আরও ভালো, মানে যত ম্যাথ বেশি দেখবেন তত কিন্তু মুখস্থ করার বিষয় না, এত বেশি বোঝারও বিষয় না, খালি ম্যাথ দেখতে থাকেন, দেখবেন আত্মবিশ্বাস দিনে দিনে বেড়ে যাবে। আজকে এই পর্যন্ত রাখছি, আল্লাহ হাফিজ ফর টুডে, আসসালামু আলাইকুম।